সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল অভিষেক টেস্টে নিজের ঘরের মাটিতে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি ঘরের মাটি বাইরের মাটি কোনো ইস্যু না আসলে বাংলাদেশের জন্য, যার বিপক্ষেই খেলে। এই টেস্ট নিয়ে আপনার কি প্রত্যাশা? আমি চাই বাংলাদেশ জিতুক, শুধু জিতুক সেটা না, একটা ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে জিতুক, যে আমরা ওটা বলতে পারি যে আসলে জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। এই ক্রেডিটটুকু যেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন, অল দ্য প্লেয়ার্স ইনক্লুডিং ক্রিকেট বোর্ড তারা যেন ক্রেডিটটা নিতে পারে। কেননা যে দলটা সবশেষ 10টা টেস্ট ক্রিকেটের ম্যাচে 8টা ম্যাচ হেরেছে, বড় দলগুলো যে দলটার সঙ্গে টেস্ট খেলতে চায় না, যে দলটা ক্রিকেট ওয়ার্ল্ডের শক্তি বিবেচনায় একেবারে তলানির দিকে, তো ওরকম একটা দলের বিপক্ষে বাংলাদেশ দল যদি আসলে সমীহ করার মতো মানসিকতা নিয়ে মাঠে নামে, এটা আমাদের জন্য দুঃখজনক। শান্ত গতকাল বলেছেন যে গত 20-22 বছরে আমরা তো আসলে টেস্ট ক্রিকেট নিয়ে খুব একটা আগাইনি, যেখানে ছিলাম সেখানেই আছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। এবং জিম্বাবুয়ের মতো আপনার টেস্ট টিমের এগেনস্টে যখন আপনার ক্যাপ্টেন এই ধরনের কথা বলবেন, তখন বাংলাদেশ টেস্ট অ্যারেনাতে, আমি অন্য ফরম্যাট বাদে দিচ্ছি, কোথায় দাঁড়িয়েছে আমরা বোধহয় একটা স্পষ্ট মেসেজ পেয়ে যাই। বাট অ্যাবাভ এভরিথিং জিম্বাবুয়ের বিপক্ষে আপনাকে ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে জিততে হবে, তাহলেই আপনি বার্তা দিতে পারবেন। আমি কথাটা এই জন্য বললাম যে আপনি ঘরের মাঠে যদি হিসাব করেন, বাংলাদেশ, ভারত, সাউথ আফ্রিকা, যেটা রূপকের রিপোর্টেও আমরা দেখছিলাম যে গত 1.5 বছরে ঘরের মাঠে তারা টেস্ট জেতেনি, এটা তো ভালো কোনো কথা না। আবার এই দলটাই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আপনার যখন মনে হচ্ছিল বাংলাদেশ ইজ ডাউন অ্যান্ড আউট, সেখানে যারা টেস্ট জিতেছে। অর্থাৎ এই দলটা তো ভালো করেছে, সামর্থ্যের প্রমাণ তো বিভিন্ন সময় ধারাবাহিক না কিন্তু দিয়েছে। সো আপনি ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে কেন পারবেন না? এই জায়গাটাই যে সাফল্যের যদি আমরা দেখতে, এবং গুটি কয়েক হয়তো সাফল্য পাই আমরা, কিন্তু সেখানে কোনো ধারাবাহিকতা নাই, এবং পরবর্তীতে এই সাফল্যগুলোকে আমাদেরকে ফ্লুক বলতে হয়। যে ওই যে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাটিতে ফ্লুক বললে আমরা খুব বেশি ডিনাইয়ের মধ্যে দিয়ে যেতে পারি না একেবারে। এবং বাংলাদেশের ক্রিকেট এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে কেউ আসলে বাংলাদেশের ম্যাচ দেখাতে চায় না, আগ্রহ বোধ করেনি। আমরা দেখছি যে এবারের এই ম্যাচটা বিটিভিতে আমাদেরকে দেখতে হচ্ছে, কারণ কারো আসলে সেই যে গ্ল্যামার বাংলাদেশের ক্রিকেটের বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে একটা হাইপ তৈরি হয়েছে বছরের পর বছর জুড়ে, সেটা মনে হয় একটু একদম তলানিতে এসে ঠেকেছে, এই কারণে এই অবস্থা। আপনি বলছিলেন যে জিম্বাবুয়ে আসলে তারা টেস্ট জিতছে না বা তারা একদম তলানির দল। বাংলাদেশ টেস্টে আসলে কোথায় আছে? তারাও তো আলটিমেটলি তলানির দলই বটে না। একটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশ তো টেস্টের দল হিসেবে ভালো না, জিম্বাবুয়ে আরো বেশি ভালো না। মানে খারাপের দিক থেকে যদি হিসাব করেন আপনি, জিম্বাবুয়ে আরো বেশি খারাপ। সো আপনি পারফরমেন্সের দিক দিয়ে পিছিয়ে আছেন। আপনার চেয়ে আরো অনেক পেছনের যে দলটা, সেই দলটাকে আপনি যখন মাঠে নামবেন তাদেরকে একদম দুমড়ে মুচড়ে দিতে হবে। এটা আপনার জন্য একটা টনিক হিসেবে কাজ করতে পারে। আপনি বলছেন, এবং উচিত। এবার যদি আসলে আমরা বাস্তবতায় আসি, বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স, বাংলাদেশের টপ অর্ডারের যে ফর্মে আছে বা সব কিছু মিলিয়ে দেশের ক্রিকেটের যে অবস্থা, সেই ডমিনেন্সটাকে আমরা দেখতে পাবো কিনা, এটা নিয়ে কোনো দ্বিধা থাকার যথেষ্ট কারণ আছে। যেমন যদি নাম্বারের কথা আমি বলি, সাদমান 0-1, 0-6, 64, 46 সবচেয়ে 6টা ইনিংস জয়, 10-11, 5-6, 3-0। একজন ওপেনার সবশেষ 6 ইনিংসে 35 রান করছে। জাকির সবশেষ 10 ইনিংসে 111 রান, 6টা সিঙ্গেল ডিজিট স্কোর। মুমিনুল সবশেষ 12 ইনিংসে 5টা শূন্যই করছে। মানে আমি এই নাম্বারগুলো এই জন্য বললাম যে যখন এই নাম্বারগুলো আপনি শুনবেন বা জানবেন, আপনার ভয় লাগবে। আবার এর বিপক্ষে যদি আপনি যান, যে আপনি হয়তো বলবেন যে ভাই গত বছর শান্তর কথা আপনি বললেন না, ক্যাপ্টেন 15 ইনিংসে মাত্র একটা 50 করছে। ঠিক তার আগেই শান্ত আফগানিস্তানের এগেইনস্টে ব্যাক টু ব্যাক 2 ইনিংসে সেঞ্চুরি করেছে এক টেস্টে। এই সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছে, এবং সেটাও দ্বিতীয় ইনিংসে। মুশফিক 191 করে পাকিস্তানের এগেইনস্টে ম্যাচ জিতাচ্ছেন। এখন কথা হচ্ছে যে একজন ক্রিকেটার হিসেবে, আমি দর্শক ভক্ত আমাদের কথা বাদ দিচ্ছি, আমি একজন ক্রিকেটার হিসেবে আপনি কোন ধরনের কনফিডেন্স নিয়ে মাঠে নামবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুমিনুল, মুশফিক দুইজনেরই জিম্বাবুয়ের এগেইনস্টে এভারেজ, আমি যদি ভুল না করি, 57-58। সো আপনি তো এক্সপেক্ট করবেন আপনার টপ প্লেয়ার যারা, টপ ব্যাটার যারা, এরাই তো বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, তাদের ফর্ম নাই, ব্যাটে রান নাই, এটা তো একটা দিক। কিন্তু তাদের উপর আপনি ভরসা যদি না রাখেন, আপনি কার উপরে ভরসা রাখবেন? সো আমাদের এই ভরসাটা করতে হবে যে তারা রান করবে, বড় রান করবে, ভালো রান করবে। শান্ত কিন্তু বলছিলেন যে আমরা 20 উইকেট নিতে চাই, কিন্তু 20 উইকেট নেওয়ার জন্য বোর্ডে এনাফ রানটা তো রাখতে হবে, এবং সেটা ব্যাটসম্যানদের দায়িত্ব। সমস্যাটা হচ্ছে কি, এই যে আলোচনাটা আমরা করছি যে ব্যাটসম্যানরা ধারাবাহিক না, ব্যাটসম্যানরা রান পাচ্ছে না। বাংলাদেশ সবশেষ 12টা টেস্ট ইনিংসের 7টাতে 200 করতে পারে না এখন। মানে আপনি বুঝতেছেন অবস্থাটা কতটা ভয়াবহ। এই টিম একবার মাত্র 300 করছে সবশেষ 12 ইনিংস, এবং সেটা সাউথ আফ্রিকার এগেইনস্টে 2বার 250 করছে। এখন একটা টিম আপনার 200 রান করতে পারতেছে না টেস্টে।
250 রান করতে মানে 5 পারতেছে না। দিনের টেস্ট খেলতে পারবে কিনা 5 দিন সেটা নিয়ে আমরা আসলে সেটা দ্বিধায় নিয়েও থাকি doubt আছে। যে এই টেস্টটা যাবে কিনা 5 দিন। কিন্তু তারপরে আপনি বলছিলেন যে উচিত দাপটের সাথে খেলা, নিজের ঘরের ওই ম্যাচ এবং কনফিডেন্সটা নিয়ে নামা উচিত একেবারেই মাঠে। তাই, কারণ বাংলাদেশ তাদের চেয়ে ডেফিনেটলি এগিয়ে আছে। সেই জায়গাটা যেন কাজে লাগে, আজকের ম্যাচটা আমরা দারুণ একটা ম্যাচ প্রত্যাশাই করতে পারি, এর বেশি আসলে আমাদের জায়গা থেকে করার কিছু নেই।